আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে তেমন একটা ভালো না। মানসিক দিক দিয়ে আসলে আমি অনেক বিপর্যস্ত। তো প্রথমে এই ভিডিও শুরুতে আমি আমার মাকে স্মরণ করতেছি, যিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন গত বৃহস্পতিবার রাতে। আমি হয়তো অনেককে জানাতে পারি নাই, তো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। কারণ আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে, 8ই আগস্ট। তো আপনাকে বলতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত ছিলাম। তো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তালা আমার মাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে। আপনার কাছে এই অনুরোধ করতেছি আমার মায়ের জন্য দোয়া করার জন্য। তো এখন আমি আপনাকে আপডেটটি দিব। আজকে আসলে আপডেটটি কী দিব, আজকে 11ই আগস্ট 2024 সাল। তো বিএফএস গ্লোবাল একটা ঘোষণা দিছে যে এখন থেকে আর ডেলিভারি দিবে শুধু, আর জমা নেবে না। তো আজকে থেকে আসলে ডেলিভারিটা তেমন হয় নাই। আজকে ডেলিভারি নাই বললেই চলে। 3টে বিএফএস গ্লোবাল থেকে আজকে ডেলিভারি শূন্য, কেউ কালেকশন করতে যায় নাই। তো আজকে থেকে সবেমাত্র কাজ শুরু হয়েছে। হয়তো দেখা যাক আগামী কাল বা পরশু দিন এসএমএস আসতে পারে। তো যেহেতু ওরা জমা নেওয়া বন্ধ করে দিছে, তো শুধুই ডেলিভারি দিবে। তো আশা করা যায় যে হয়তো 2-3 দিনের ভিতরেই ভালো পরিমাণে একটা এসএমএস আসবে, আর আমরাও তাড়াতাড়ি পাসপোর্টগুলো পেয়ে যাব। যারা অনেক দিন যাবত অপেক্ষা আছে, বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2023 সালের ডিসেম্বর পর্যন্ত, তো সবাই আশা করি খুব দ্রুতই পাসপোর্টগুলো পেয়ে যাব, ভিসা সহ হোক আর ভিসা ছাড়া হোক। কারণ যেহেতু ওরা এখন শুধু ডেলিভারি নিয়ে কাজ করতেছে, তো ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরেন কিছুটা দিন, কারণ আজকে থেকে শুধু ওরা ওপেন হয়েছে বিএফএস গ্লোবাল। তো কাজটা যেহেতু শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে। তো এই সপ্তাহটা আপনারা দেখেন, হয়তো এই সপ্তাহের লাস্টের দিকে ভালো পরিমাণে এসএমএস আসতে পারে, বা আগামী সপ্তাহ থেকে ভালো পরিমাণে একটা এসএমএস আসতে পারে। তো সবাই এই পর্যন্ত ধৈর্য ধরুন। আর আজকের আপডেটটি আসলে বলেই তো দিছি, আজকে আসলে ডেলিভারি হয় নাই কারো, কিন্তু এসএমএসও আসার কোনো খবর পাই নাই। তো দেখা যাক আগামীকাল কী হয়। আজকে থেকে বিএফএস গ্লোবাল কিন্তু ওপেন হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন বিএফএস গ্লোবাল বন্ধ ছিল, এই বাংলাদেশের যে আন্দোলন ছিল ওই কারণে। তো দেখা যাক কী হয়। এখন বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে, তো সব কিছুই স্বাভাবিক হইতেছে আস্তে আস্তে। তো আশা করি বিএফএস গ্লোবালও খুব দ্রুতই আমাদের পাসপোর্টগুলো দিয়ে দিবে ভিসা সহ। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আগামীকালকের আপডেট অবশ্যই যদি পাই, অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিও লং করবো না, এখানেই শেষ করে দেব। আর আপনারা আবারও বলতেছি আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মাকে যাতে আল্লাহ তালা মাফ করে দেন আর জান্নাতবাসী করেন। তো সবাই ওই দোয়াইটাই করবেন, কারণ আজকের ভিডিওটি আসলে এই আমার মায়ের জন্য দোয়া চাওয়ার জন্যই আসলে ভিডিওটি বানিয়েছি, যেহেতু আপডেট আসলে আজকে তেমন একটা নাই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কথা হবে আগামীকাল কোনো ভিডিওতে।